ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প, গরিব ব্রাহ্মণ। এক গ্রামে এক গরিব ব্রাহ্মণ ছিল। তার ঘরে ছিল ব্রাহ্মণী আর তাদের একটি ছোট্ট মেয়ে। মেয়েটি কিন্তু অত্যন্ত সুন্দরী ছিল। ব্রাহ্মণ অনেক কষ্টে ভিক্ষে করে প্রতিদিন যা আনতো তাতে তাদের একবেলা খাবার হতো। রাত্রিবেলা খাবার ছুটলে সকালে খাবার জুটতো না, আর সকালবেলা খাবার পেলে রাত্রে তাদের না খেয়ে কাটাতে হতো। এতটাই তারা গরিব ছিল। একদিন ছোট্ট মেয়েটিকে পাশের বাড়িতে রেখে ব্রাহ্মণ গেল ভিক্ষা করতে। ব্রাহ্মণীও বাড়ি ছিল না। সে পুকুর পাড়ে গেছিল কিছু জামা কাপড় নিয়ে কাচাকাচি করতে। পাশে যে প্রতিবেশীটি ছিল, তার একটি ছোট্ট ছেলে ছিল। ব্রাহ্মণের মেয়েটি সেই ছোট্ট ছেলেটিকে ভাই ভাই বলে অনেক আদর করত। অনেক সময় সেই ছোট্ট ভাইয়ের সাথে সে খেলা করত। সেরকমই সেদিন ব্রাহ্মণী ভাবল, ভাইয়ের সাথে একটু খেলা করুক, ততক্ষণ আমি ঘুরে চলে আসব। এদিকে হয়েছে কি, প্রতিবেশী বাড়িতে সেদিন পায়েস রান্না হয়েছিল। কিন্তু প্রতিবেশী যে মহিলাটি ছিল, সে ব্রাহ্মণীর মেয়েকে একটুও পায়েস দিল না। তার সামনেই তার ছেলেকে এক বাটি পায়েস এনে খেতে দিল। ব্রাহ্মণীর মেয়েকে বলল, তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা, তোদের বাড়ি গিয়ে খাবার খাবি। আমাদের বাড়িতে অত দেওয়ার মতো পায়েস টায়েস নেই। এইটুকু যা করেছি শুধু তোর ভাইয়ের মতো। ব্রাহ্মণীর মেয়েটি প্রতিবেশী মহিলাটিকে আর কিছু বলল না। পায়েসের সুবাসে গোটা ঘর মম করছিল। ব্রাহ্মণীর ছোট্ট মেয়েটির পায়েস খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু সে কিছু বলতেও পারল না। সে বলল, ঠিক আছে কাকিমা, আমি তাহলে বাড়ি চলে যাই। মেয়েটি বাড়ির সামনে এসে অনেক কান্নাকাটি করল। যেই পুকুর থেকে জামা কাপড় কেচে ব্রাহ্মণী ফিরল, অমনি ব্রাহ্মণীর আঁচল ধরে টান দিয়ে মেয়েটি বলে, মা, আমি পায়েস খাবো। জানো তো, আজ ভাইয়ের মা ভাইয়ের জন্য পায়েস বানিয়েছিল। এক বাটি পায়েস দিল, আমায় তো দিল না। আমি কিছু বলিনি আর, আমাকে একটু পায়েস করে দেবে। ব্রাহ্মণী পড়ল মহা সমস্যায়। ঘরে এদিকে ভাত নাই, আর পায়েস কোথা থেকে পাবে? দুধ, চিনি, কত খরচা পায়েস করতে গেলে। অত টাকা তো নেই তাদের কাছে। এদিকে ব্রাহ্মণের ছোট্ট মেয়েটি অঝোর ধারায় কান্না করে যাচ্ছে। সে শুধু বলে, মা, পায়েস খাবো, পায়েস খাবো। এমন সময় ব্রাহ্মণ ভিক্ষা করে ঘরে ঢুকলো। তখন দেখে মেয়েটি বসে বসে কাঁদছে, মায়ের আঁচল ধরে টান দিচ্ছে। ব্রাহ্মণী বলল, মেয়ে পায়েস খাবো বলে কাঁদছে, এখন পায়েস কোথা থেকে আমরা পাই বলো? ব্রাহ্মণ বলল, আমি দেখছি, জোগাড় আমি করব। মেয়ে যখন খেতে চেয়েছে পায়েস, তখন আমি ওকে পায়েস খাওয়াবো। ব্রাহ্মণীর ছোট্ট মেয়েটি ব্রাহ্মণের কথা শুনে বাবাকে এসে ছুট্টে জড়িয়ে ধরল। বলল, বাবা, আমি পায়েস খাবো। ব্রাহ্মণ বলল, হ্যাঁ রে মা, হবে হবে, পায়েস খাওয়া হবে। দাঁড়া, আমাকে কালকের দিনটা দে, আমি জোগাড় করে তোকে পায়েস খাওয়াবো। ব্রাহ্মণী এরপর ঘরের ভেতরে মেয়েকে নিয়ে গেল। সবাই রাত্রেবেলা গরম আলু সিদ্ধ আর ভাত খেল। পরের দিন সকালবেলা ব্রাহ্মণ ভাবছিল কিভাবে সে পায়েসের জোগাড় করবে। তার কাছে তো সেরকম টাকা পয়সাও নাই। ব্রাহ্মণের গ্রামের জমিদার অবশ্য খুব দয়ালু ছিল। তাই ব্রাহ্মণ ভাবল, একবার জমিদার মশাইকে গিয়ে বলি, উনি যদি দয়া করে পায়েসটার খাওয়ার একটু ব্যবস্থা করে দেন। ব্রাহ্মণের পর জমিদার মশাইয়ের কাছে গেলেন। বললেন, আমার মেয়েটা একটু পায়েস খেতে চেয়েছে জমিদার বাবু, যদি আপনি একটু ব্যবস্থা করে দেন। জমিদার বলল, হ্যাঁ ব্রাহ্মণ, তোমাকে তো আমি অনেক দিন ধরেই চিনি। তুমি খুব সৎ মানুষ। তুমি তো আমার কাছে এসে সেরকম কিছু চাও না। সামান্য পায়েস খেতে চেয়েছে তোমার মেয়ে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়াও। এরপর জমিদার মশাই লোক পাঠিয়ে চিনি, চাল, দুধ সবকিছু এনে ব্রাহ্মণের হাতে দিলেন। ব্রাহ্মণ খুশি হয়ে সেই সব জিনিস নিয়ে জমিদারকে প্রাণ ভরে আশীর্বাদ করে ব্রাহ্মণীর কাছে ছুটে এলো। ব্রাহ্মণীকে এসে দিয়ে বলল, এই নাও, পায়েসের জোগাড় এনেছি। দুধ, চিনি, চাল, মশলা সব আছে, তুমি ভালো করে রান্নাটা করো। ব্রাহ্মণী এরপর সুন্দর করে রাঁধলেন। এমন পায়েস, সেই চমৎকার গন্ধ গোটা গ্রামে ছড়িয়ে পড়ল। ব্রাহ্মণীর বাড়ির চারিপাশে তো পায়েসের সুবাসে মম করছিল। এদিকে ব্রাহ্মণীর বাড়ির সামনে একটি গাছে একটি কাক থাকতো। সে ভাবল, ব্রাহ্মণী আজকে এত সুন্দর পায়েস রান্না করেছে, নিশ্চয়ই পায়েস খাওয়া হলে একটু আমাকে দেবে। কিন্তু হলো কি, এত সুন্দর পায়েস রান্নাটা হয়েছিল ব্রাহ্মণী আর তাদের ছোট্ট মেয়ে তিনজন মিলে একেবারে চেটে পুটে খেয়ে নিল। হাড়ির মধ্যে আর একটুও ছিল না। তাই কাক যখন দেখল হাড়ি ফাঁকা, বাইরে বার করা, একটি দানাও সে খুঁজে পেল না। এরপর কাকের ভীষণ রাগ হলো।
কাক মনে মনে ভাবল, সকাল থেকে সেই পায়েসের গন্ধে আমার নাকটাকে কি ছটপট করালো। এখন পায়েস দেওয়ার সময় হাঁড়িতে একটা দানাও নেই, না কোথাও এক ফোঁটা পড়ে আছে। পায়েসে দিল না, তিনজন মিলে খেয়ে নিল। এমন সুন্দর সুবাসে চারিদিকে ভরিয়ে এক ফোঁটা কাউকে না দিয়ে এই লোভী লোকগুলো এইভাবে খেলো। এদের আমি ব্যবস্থা করব। কাক ভীষণ রেগে গেল। এরপর প্রতিশোধ নেওয়ার জন্য কাক বিভিন্ন ফন্দি আঁটতে শুরু করলো। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে একটি বড় ফাঁদ পাতলো কাক। তাড়াতাড়ি চলে গেল বাঘের কাছে। সে বাঘকে গিয়ে বলল, আপনার জন্য একটি পাত্রী পছন্দ করেছি বাঘ মামা। তার বিয়ে দিতে চায় তার বাবা। আপনি কি বিয়ে করবেন? বাঘ বলল, তা পাত্রীটিকে কোনো বাঘিনী? কোন জঙ্গলের বাঘিনী শুনি? কাক বলল, না না, ওসব বাঘিনী ডাঘিনী না, মানুষ, মানুষের মেয়ে তো পাত্রী। ব্রাহ্মণ বলেছে ওর মেয়ের সাথে আপনার বিয়ে দিতে চায়। আপনি কি বিয়ে করবেন? বাঘ মামা বলল, বাঘের সাথে তো মেয়েদের বিয়ে হয় না, বাঘের সাথে তো বাঘিনীরই বিয়ে হয়। কাক বলল, আপনি জানেন মানুষের মেয়েরা কত সুন্দর রান্না করতে পারে? বাঘিনী তো আপনাকে কাঁচা মাংসগুলোই খেতে দেবে, কিন্তু আপনি যদি মানুষের মেয়েকে বিয়ে করেন তাহলে সুন্দর সুন্দর রান্না খেতে পাবেন, কত সেবা যত্ন পাবেন, আপনার ভালো করে হাত পা টিপে দেবে, কত কাজ করে দেবে জানেন। বাঘ বলল, ঠিক আছে, তাহলে কথা বলো, আমি বিয়ে করব। কাক এরপর খুব খুশি হলো। সে যে ফাঁদটি পেতেছিল সেই ফাঁদে এইদিকে বাঘ পা দিয়ে ফেলেছে। এরপর শুধু অপেক্ষা ব্রাহ্মণী কখন পা দেবে, তাহলেই তার কাজটি সম্পূর্ণ হবে। সে উড়তে উড়তে আবার গেল ব্রাহ্মণের বাড়িতে, গিয়ে বলল, বাঘ তোমাদের মেয়েকে পছন্দ করেছে, বিয়ে করতে আসবে কাল। ব্রাহ্মণীর তো মাথায় হাত। তারা ভাবলো, বাঘ কেন বিয়ে করবে আমাদের মেয়েকে? কাক বলল, না, বিয়ে করবে। ওনার যখন মেয়ে পছন্দ হয়েছে তখন কেউ আটকাতে পারবে না। বাঘই এসে আপনার মেয়েকে নিয়ে যাবে, না হলে এমন হালুম করে থাবা বসাবে আপনারা তিনজনেই এক থাবাতে শেষ হয়ে যাবেন। ব্রাহ্মণী তো ভীষণ কান্না করতে শুরু করলো। ব্রাহ্মণ তাড়াতাড়ি গিয়ে এরপর গ্রামের লোকেদের বলল। গ্রামের লোকেরা এই সমস্যার কথা শুনে বলল, আমরা ব্যবস্থা করছি, তোমরা কেউ চিন্তা করো না। দুষ্টু কাক এরপর সেদিন রাত্রিবেলা উড়ে উড়ে বাঘের কাছে গেল। কাক বাঘকে গিয়ে বলল, আপনার পাত্রী পুরোপুরি তৈরি, বিয়েবাড়ির আয়োজনে শুরু হয়ে গেছে। আপনি কালকে ভালো করে বর সেজে তৈরি হয়ে যাবেন বিয়ে করতে। বাঘ শুনে খুব খুশি হলো। কাককে কিছু ভালো ভালো মাংস খেতে দিল। বলল, এগুলো খাও, তোমার খুব ভালো লাগবে, ছোট ছোট টুকরো করে দিয়েছি। কাক বাঘের সাথে বসে মহা আনন্দে কিছু খাবার খেলো। সেখানে খেয়ে দিয়ে কাক আর উড়ে আসতে পারল না, এত খেয়েছিল যে সেখানেই সে ঘুমিয়ে পড়ল। এদিকে গ্রামবাসীরাও বুদ্ধি বার করল। তারা 100টি উনুন তৈরি করলো, তার উপর বড় বড় হাঁড়ি চাপালো, হাঁড়ির মধ্যে জল দিল। 100টি হাঁড়ি টকবক করে ফুটতে শুরু করলো। পরের দিন সকালবেলা বাঘ ভালো করে স্নান সেরে তৈরি হয়ে একেবারে বরের মতো পোশাক পরে গ্রামে এসে উপস্থিত হলো। সঙ্গে উড়তে উড়তে এলো দুষ্টু কাকটি। গ্রামবাসীরা বলল, আপনি বিয়ে করতে চান? যদি বিয়ে করেন তাহলে আমাদের গ্রামে একটি নিয়ম আছে, সেই নিয়মটি আগে বরকে মানতে হবে, তারপরই আমাদের গ্রামের মেয়ের সাথে সে বিয়ে করতে পারবে। বাঘ বলল, কি নিয়ম তা শুনি। লোকগুলি বলল, 100 হাঁড়ি গরম জল আমরা বরের গায়ে ঢালবো, তা বরকে সহ্য করতে হবে। যদি সহ্য করতে পারে তবেই আমাদের গ্রামের মেয়ের সাথে তার বিয়ে হবে। বাঘ তো দেখলো 100টি হাঁড়ি দাউ দাউ করে আগুনের মধ্যে বসানো, গরম জল টকবক করে ফুটছে। বাঘের তো একেবারে দেখে ভয়ানক অবস্থা। বাঘ বলল, না না, এ বিয়ে আমি করব না, এই গ্রামের মেয়ে আমি চাই না। ছুট্টের পর বাঘ সেখান থেকে লাফিয়ে লাফিয়ে চলে গেল। গ্রামবাসীরা বাঘকে ওইভাবে লাফিয়ে লাফিয়ে প্রাণ বাঁচিয়ে যেতে দেখে কি হাসি হাসলো। দুষ্টু কাক উড়তে উড়তে ভাবছিল, ব্রাহ্মণের সাথে প্রতিশোধটা তাহলে আর নেওয়া হলো না। বাঘ তো ভয়ে চলে গেল। এমন সময় গ্রামবাসীরা 1 হাঁড়ি গরম জল নিয়ে এসে কাককে লক্ষ্য করে ছুড়ল। কাক তো সে গরম জলের হাঁড়ি গ্রামবাসীরা নিয়ে এসে ছুঁড়ছে দেখে ভয়ে উড়ে চলে গেল। ভয়ে ভয়ে কাক বলতে লাগলো, বাবা গো মা গো, এই গ্রামে আমিও আর কোনোদিন আসবো না। এই লোকগুলো মনে হয় বুঝে গেছে আমি ফোন দিয়ে এঁটেছিলাম, দরকার নেই আমার প্রতিশোধের, আমি আগে নিজে প্রাণ বাঁচাই। কাকের পর উড়তে উড়তে একেবারে গ্রাম ছাড়া হয়ে গেল। বাঘও আর কোনোদিন তারপর থেকে ওই গ্রামে আসেনি। ওই গ্রামের নিয়ম বাঘ আবার মানতে পারে নাকি?
বিয়ে করার দরকার নেই। অমনি গরম ফুটন্ত জলের হাঁড়ি বাঘের মাথায় যদি ঢালা হয়, বাঘ তো প্রাণই হারাবে। বাঘ সেই ভয়ে আর কোনোদিন গ্রামের দিকে আসেনি। কাক ও নিরুদ্দেশ এরপর ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তাদের ছোট্ট মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটালো। তাদের আর কোনো সমস্যা হয়নি। গ্রামবাসী বুদ্ধির জোরে ব্রাহ্মণ ব্রাহ্মণীদের বাঁচিয়ে দিল, আর সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।